প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের যে সেকেন্ড পেপার আছে, এই বইয়ের আমরা প্রথম পরিচ্ছেদ এবং কি প্রথম পেজে শুরু করব ভাষা ও বাংলা ভাষা। প্রথম পরিচ্ছেদে প্রথম পাঠ হচ্ছে আমরা ভাষা সম্পর্কে জানবো এবং কি আমাদের যে বাংলাদেশে আমরা যারা বাংলাদেশি বাঙালি, তাদের ভাষা হচ্ছে বাংলা ভাষা। তো আমরা এই দুটা ভাষা এবং বাংলা ভাষা এই দুইটা সম্পর্কে আজকে বিস্তারিত হচ্ছে বইয়ের প্রথম পেজে যে দেওয়া আছে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। চলো শুরু করা যাক। প্রথমত দেখতে পাচ্ছ ভাষা। ভাষা দিয়ে ভাষার সাথে আমরা পরিচিত হই। পৃথিবীর মানুষ, আমরা যত মানুষই আছি, এক একজনের ভাষা কিন্তু এক এক রকমের। এক এক রকমের মানে এক এক জনগোষ্ঠীর ভাষা এক এক রকমের হয়। তা আমরা ভাষা মানুষ এবং কি প্রাণীর মধ্যে পার্থক্য হচ্ছে ভাষাগত কারণে। মানুষ মনের ভাব প্রকাশ করতে পারে ভাষা দিয়ে, কিন্তু প্রাণীরা প্রকাশ করতে পারে না। তো চলো আমরা নিচের দিকে একটু পড়ে দেখি। গলনালী মুখ বিবর। গলনালী বলতে আমরা যে শ্বাসনালী আছে বা মুখের ভিতরে যে বাকযন্ত্রগুলো আমাদের আছে, গলনালী বলতে গলার দুটা নালী থাকে, একটা হচ্ছে শ্বাসনালী, একটা হচ্ছে খাদ্যনালী। তো উভয়টাকে গলনালী বলা হয়। মুখ বিবর, মুখ বলতে বিবর বলতে আমরা যে মুখের ভিতরে কিন্তু অনেকগুলা অঙ্গ আছে আমাদের, যেমন কি দাঁত, জিহ্বা, জিহ্বার উপরের পাটে, নিচের পাটে, তারপরে কণ্ঠনালী, এরকম আর কি। তো এটা সবটাকে মিলে মুখ বিবর বলা হয়। তারপরে কণ্ঠ। কণ্ঠ যেটা দিয়ে আমরা কথা বলি। জিভ, জিভ তো আমরা সবাই এটা যে আমাদের সবারই আছে, আমরা সবাই এটা দিয়ে আমরা খাবারের স্বাদ অনুভব করি। তালু, তালু বলতে জিভের অপোজিট সাইডে যেটা আছে এটাকে তালু বলা হয়। দাঁত, দাঁত তো অবশ্যই আছে সবার। নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে। এইসব আমরা কয়টা অঙ্গর কথা বলা হচ্ছে এখানে? 1 2 3 4 5 6 7, টোটাল 7টা অঙ্গ দিয়ে কিন্তু আমরা আমাদের ভাষাগুলা কি করি, ধ্বনিগুলা কি করি, তৈরি করি। তা এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় কি শব্দ। আমরা এইসব 7টা প্রত্যঙ্গ দিয়ে কি করি, ধ্বনি তৈরি করি। এই ধ্বনি দিয়ে কি তৈরি করি, শব্দ তৈরি করি। শব্দ তৈরি করতে একটা ধ্বনি দিয়েও শব্দ তৈরি করতে পারি, তেমনি ভাবে একাধিক ধ্বনি দিয়েও আমরা কি করতে পারি, শব্দ তৈরি করতে পারি। শব্দের গুচ্ছে শব্দগুলো দিয়ে কয়েকটা শব্দ দিয়ে আমরা কি গঠিত করি, বাক্য গঠিত হয়। বাক্য দিয়ে মানুষের মনের ভাব আদান প্রদান করে। বাক্য দিয়ে আমরা কি করি, আমাদের মনে যে যখন যেটা মন চায়, করতে মন চায় বা বলার প্রয়োজন, আমরা সেটা কিসের মাধ্যমে প্রকাশ করি, সেটা আমরা বাক্য তৈরি করে বাক্য দিয়ে আমরা কি করি, আদান প্রদান করে থাকি। মনের ভাব প্রকাশ এইসব বাক্যের সমষ্টিকে বলা হয় ভাষা। আমরা মনের ভাবে যে বাক্য দিয়ে প্রকাশ করি সেটা অবশ্য অর্থপূর্ণ একটা বাক্য তৈরি হয়। অর্থ ছাড়া যদি আমি একটা বাক্য তৈরি করি, কিন্তু সেটা আমার মনের ভাব প্রকাশ করবে না, সেটা ভাষাতেও কনভার্ট হবে না। তো চলো আরো একটু নিচের দিকে যাই। ভাষা একদিকে মুখে বলার এবং অন্যদিকে কানে শোনার বিষয়। ভাষা শুধু যে আমরা বলবো মুখে, আমরা যেটা বলি সেটা আমাদের অন্যজন আমাদের মুখ থেকে যেটা শোনে, তো সে শুনে বুঝতে পারে যে আমি কি বলছি। আর তেমনিভাবে অন্য কেউ আমাদেরকে কিছু বলতে চাইলেও আমরা সেটা শুনতে হবে, না শুনলে তো বুঝতে পারবো না কি বললো। সভ্যতার অগ্রগতিতে সে মুখের ভাষা ক্রমে লেখায় ও ছাপার হয়। সভ্যতা আগে যখন মানুষ শুধু মুখ দিয়ে বলতোই, লেখার পদ্ধতি ছিল না বা লিখতে জানতো না, বা লেখা তো জানতোই না, এবং কি ছাপার কথা তো দূরেই থাকুক। তো যখন আদি যুগে মানুষ শুধু, তখন মানুষ মুখ দিয়ে বলতো। তো আস্তে আস্তে মানুষ লেখা শিখে এবং কি ছাপায়, এরপরে এখন ছাপায়, যেমন কম্পিউটারে, যেমন এই বইটা ছাপানো হয়েছে, এটা তো প্রথমে লিখছে, দেন তারপরে কম্পিউটারে ছাপানো হয়েছে হাজার হাজার কপি, লাখ লাখ কপি। তো এখানে এটাই বলা হচ্ছে ছাপায়। সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়ও পরিণত হয়েছে। যেমন আমি তোমাদের সঙ্গে এটা পড়ে পড়তেছি, তো সেটা তো অবশ্যই
এই লেখা থাকার কারণে তো আমরা পড়তেছি না, যদি লেখা না থাকতো তাহলে কি আমরা পড়তে পারতাম? পারতাম না। এছাড়া দৃষ্টিশক্তিহীন দেহের জন্য ভাষাকে উঁচু নিচু করে তৈরি করারও হাত দিয়ে অনুভব করার ব্রেন পদ্ধতি আছে। যারা দৃষ্টিশক্তি নাই তারা কিভাবে পড়বে ভাষাকে? তো তাদের জন্য কিছু শব্দ উঁচু নিচুভাবে তৈরি করা হয়েছে যাতে তারা সেটা বুঝতে পারে। আবার যারা বাক শক্তিহীনদের বোঝানোর জন্য বিভিন্ন ধরনের ইশারা ভাষা মানুষ তৈরি করেছে। যারা বোবা বা বাক বলতে বাক শক্তিহীন বলতে যারা বোবা, কথা বলতে পারে না এবং কি বুঝতে পারে না, তাদের কথায় বলা হয়েছে। তাদেরকে আমরা ইশারা ইঙ্গিতে নানাভাবে কিন্তু বুঝিয়ে থাকি। মুখে উচ্চারিত রূপে ভাষার প্রধান রূপ। আমরা সাধারণত মুখে যে ভাষা ব্যবহার করি বলি, যেমন আমি তোমাদেরকে এখন যেটা পড়াচ্ছি, এইটাই হচ্ছে কি মূলত ভাষার প্রধান রূপ। আর যেটা আমরা আকার ইঙ্গিতে বোঝাই সেটা কিন্তু আনুষঙ্গিক, কিন্তু এটা প্রধান না। তো এবার চলো দেখো, জনগোষ্ঠীভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়। যেমন আমাদের বাংলাদেশেও কিন্তু এক এক অঞ্চলের মানুষের ভাষা এক এক রকম, তেমনি পৃথিবীর প্রত্যেকটা দেশে বা অঞ্চলে জায়গায় এক এক জনগোষ্ঠীর ভাষা কিন্তু এক এক রকম। সবার কিন্তু এক ভাষাতেই কথা বলে না, ভাষাও আলাদা হয়ে থাকে। জনগোষ্ঠীর কি বনগোষ্ঠীভেদে ভাষা কি হয়ে থাকে? আলাদা হয়ে থাকে। পৃথিবীতে কয়েক হাজার ভাষা এভাবে আলাদা ভাষা হিসাবে বিদ্যমান আছে। পৃথিবীতে কয়েক হাজার ভাষা কি আছে এভাবে আলাদা আলাদাভাবে বিদ্যমান আছে। বর্তমান পৃথিবীর প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে চীনা ভাষা। প্রধান ভাষা এটা কিন্তু তোমাদের এমসিকিউ পরীক্ষায় আসতে পারে। বর্তমান পৃথিবীতে প্রধান ভাষা কতগুলো আছে? তো তার মধ্যে প্রধানের মধ্যে প্রথমেই কিন্তু চীনা ভাষার কথা। চীন দেশে যারা যে ভাষা ব্যবহার হয় বা কথা বলে সেটাকে চীনা ভাষা বলছে। তারপরে ইংরেজি, তারপরে হিন্দি, তারপরে সে হিস্পানি, আরবি, বাংলা, পর্তুগিজ, রুশ, জাপানি, জার্মানি, কোরিয়ান, ফরাসি, তামিল, তুর্কি, উর্দু, পার্সি প্রভৃতি। এখানে বেশ কয়েকটি ভাষার কথা এখানে উল্লেখ করা হয়েছে। তো এতক্ষণ ধরে আমরা উপরের পার্টে ভাষা সম্পর্কে একটু বুঝতে পেরেছি। ভাষা কিভাবে গঠিত হয় এবং কি কোন কোন মানুষে আমরা সব মানুষের ভাষা কিন্তু একরকম না, এক এক মানুষের এক এক অঞ্চলের ভাষা এক এক রকম। সেটাই আমাদেরকে এই অংশটুকুতে বোঝানো হয়েছে। তো এখন চলো, আমরা যেহেতু বাঙালি আমাদের ভাষা হচ্ছে বাংলা ভাষা, এখন আমরা বাংলা ভাষা সম্পর্কে বিস্তারিত জানবো। তো বাংলা ভাষা, বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা। আমরা বাঙালিরা যেই ভাষা দিয়ে কি করি? আমাদের মনের ভাব প্রকাশ করি। মনের ভাব বলতে আমরা যে কোনো কাজকর্মে যে ভাষা ইউজ করি সেটাকে মানে বাংলা ভাষা দিয়ে যত আমরা করি সেটাকে বাংলা ভাষায় বলা হয়। বাংলা ভাষায় কথায় বলে প্রায় 30 কোটি মানুষ। পৃথিবীতে এটা কিন্তু এমসিকিউ প্রশ্ন আসতে পারে তোমাদের, সেটা হচ্ছে বাংলা ভাষায় কত কোটি মানুষ কথা বলে? তো বাংলা ভাষায় মানুষ 30 কোটি মানুষ, প্রায় 30 কোটি মানুষ কি করে? কথা বলে। এর মধ্যে বাংলাদেশে 16 কোটি। আমাদের বাংলাদেশে জরিপ অনুযায়ী এখন একটু হতো বেড়েছে। বর্তমান যে গত বছর, গত না 22 সালে যে জরিপটা হয়েছে ওটা অনুযায়ী মনে হয় 18 কোটি সামথিং হতে পারে। এখন এখানে বইয়ের মধ্যে দেওয়া আছে 16 কোটি। আচ্ছা, 16 কোটি ধরি। এবং ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি। তাহলে আমাদের দেশে 16 কোটি, পশ্চিমবঙ্গে 10 কোটি, তাহলে কত হলো? 10-এ আর এদিক দিয়ে হচ্ছে 16, তো 26 কোটি মানুষের বাস। এছাড়া ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, তারপরে ওড়িশা সহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় 3 কোটি এবং পৃথিবীর বিভিন্ন দেশে আরও প্রায় 1 কোটি বাংলাভাষী মানুষ রয়েছে। মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ষষ্ঠতম বৃহত্তম ভাষা। তা এই প্রশ্নটাও তোমাদের আসতে পারে, সেটা হচ্ছে এমসিকিউতে। পৃথিবীতে যেতগুলো ভাষা আছে প্রায় 3,500-এর মতো ভাষা আছে পৃথিবীতে, তার মধ্যে আমাদের বাংলা ভাষার অবস্থান হচ্ছে ষষ্ঠতম। এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা। বাংলা ভাষাটা কি আমাদের রাষ্ট্রীয় ভাষা। এই ভাষার জন্য কিন্তু আমরা আমাদের দেশে অনেক বীরশ্রেষ্ঠ যারা জীবন দিয়েছে, ভাষা শহীদ আছেন।
পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয়, চীনা, তিব্বতী পৃথিবীর ভাষাগুলো মানে এখন আমরা যে ভাষায় কথা বলতেছি বাংলা ভাষায়, সেটা এরকম রূপ ছিল না। এটা মানে আদিকাল থেকে পরিবর্তিত হইতে হইতে আজকে এসে আমরা যে ভাষাটা বইয়ে দেখতেছ বা আমরা বলতেছি, সেগুলা এই পর্যায়ে এসে এরকম হয়েছে। প্রথম অবস্থায় কিন্তু এরকম ছিল না। প্রথমে পৃথিবীর ভাষাগুলোকে প্রথম শুরু হয়েছে কোন দিয়ে, সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় গোষ্ঠী দিয়ে, তারপরে চীনা তিব্বতীয় গোষ্ঠী দিয়ে, এরপরে আফ্রিকীয় গোষ্ঠী দিয়ে, তারপর হচ্ছে সেমীয় হেমীয় ধারবীয় গোষ্ঠী দিয়ে অস্ট্রো এশীয় প্রভৃতি ভাষা পরিভাগে ভাগ করা হয়েছে। তো কয়েকটা স্তর পেরিয়ে তারা ভাগ করেছে। এরপরে ইংরেজ আসছে, জার্মান আসছে, ফরাসি আসছে, হিস্পানি আসছে, রুশ, পর্তুগিজ, ফরাসি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। এসব ভাষারা যেরকম এগুলার পরিবারের সদস্য ছিল, তেমনি বাংলা ভাষাও এসব উপরের যেগুলা বলা হয়েছে এগুলার কি ছিল, পরিবার ছিল। বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া ও ওড়িয়া ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। এই বিবর্তনে যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে, সেগুলো হলো ইন্দো ইউরোপীয় প্রথমে ছিল, এরপরে এর থেকে হয়েছিল ইন্দো ইরানীয়, এর থেকে হয়েছিল ভারতীয় আর্য ভাষা, এর থেকে হয়েছিল প্রাকৃত ভাষা, এরপরে বাংলা ভাষা। কয়টা স্তর? 1, 2, 3, 4 নম্বর 5 নম্বর স্তরে বাংলা ভাষা আসছে। আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃতিক ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। বাংলা ভাষার কি হয়েছে? জন্ম হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে বাংলা ভাষা লিখিত রূপের চেয়ে প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। বাংলা ভাষায় রয়েছে কালগত, স্থানগত স্বাতন্ত্র্য। 1000 বছর আগেকার ভাষা, 500 বছর আগেকার ভাষা, এমনকি 19 শতকে চলতি ভাষার সঙ্গে বর্তমান কালের ভাষা আলাদা। আবার ভৌগোলিক এলাকা ভেদে বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমরা প্রথম পেজে ভাষা এবং বাংলা ভাষা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি। কালকে আমরা আগামী পর্বে আমরা দ্বিতীয় পেজে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দ্বিতীয় পার্ট বইয়ের দ্বিতীয় পৃষ্ঠায় আমরা চলে যাব। দ্বিতীয় পৃষ্ঠায় কিছু কোশ্চেন আছে, সেগুলো দেখব। তা আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। ভালো থাকবা, সুস্থ থাকবা।